নমস্কার, আমি প্রফেসর ডক্টর দৈপায়ন মুখার্জি, ইএনটি সার্জন। গরমকালে একটা কিন্তু সমস্যা দেখা যায় যে অনেকেরই নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। এটা অনেকের ধারণা থাকে গরম থেকে হচ্ছে। শুধু গরম থেকে কিন্তু নাক দিয়ে রক্ত বেরোয় না। যদি বয়স্ক মানুষের হয় তাহলে সঙ্গে সঙ্গে দেখতে হবে যে তার ব্লাড প্রেশার কি আছে। ব্লাড প্রেশার বাড়লে তার থেকেও কিন্তু নাকে রক্ত পড়ার একটা সম্ভাবনা থাকে। যদি নাক দিয়ে রক্ত বেরোয় তাহলে প্রথম কাজ হচ্ছে নাকটাকে এরম ভাবে চেপে ধরা এবং মুখ দিয়ে শ্বাস নেওয়া এবং মাথাটা 5 মিনিট নিচু করে এরম ভাবে থাকা। যদি অল্প বিস্তর রক্ত বেরোয় তাহলে এইভাবে নাক চেপে মুখ নিচু করে মুখ দিয়ে শ্বাস নিলেই কিন্তু অনেক ক্ষেত্রে নাকের রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে বয়স্ক মানুষের ব্লাড প্রেশার বেশি আছে তাহলে যত দ্রুত সম্ভব তার ব্লাড প্রেশার কম করার চেষ্টা করা। এরপরে আরেকটা খুব কমন কজ হচ্ছে যারা খুব বেশি নাকে আঙুল দেন বা নাক খোঁচাখুচি করেন তাদের নাকের সামনে একটা ঘায়ের মতন হয়, যেটাকে আমরা বলি সেপ্টাল আলসার। এটা গরমকালে অনেক সময় নাক খোঁচাখুচির জন্য এই নাকের সেপ্টাল আলসার হয়ে তাতে ইনফেকশন হয়েও কিন্তু নাক থেকে ব্লিডিং হওয়ার চান্স থাকে। এই জন্য নাকে বেশি খোঁচাখুচি না করাই ভালো, এবং যদি হয় তাহলে একটু অ্যান্টিবায়োটিক বা রক্ত বন্ধ করার ওষুধ এবং নাকের কিছু মলম দিলে জিনিসটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু যদি দেখা যায় নাক থেকে বারবার রক্ত বেরোচ্ছে বা বারবার বেশি পরিমাণে রক্ত বেরোচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ইএনটি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ অন্য কোনো রোগ থেকে, যেমন ধরুন নাকের মধ্যে কোনো টিউমার, কোনো ইনফেক্টেড পলিপ বা অন্য কোনো ফাঙ্গাল টাইপের ইনফেকশন বা কোনো ম্যালিগনেন্সি, এইসবের থেকেও কিন্তু নাকে রক্ত বেরোতে পারে। সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে ইএনটি ডাক্তারবাবুর কাছে গেলে নাকের ভেতরে একটা এন্ডোস্কোপি করে আমরা আগে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি। তারপরে একটা নাকের এক্সরে বা সিটি স্ক্যান করে পুরো ডিজিজের এক্সটেন্ট জানা যায়। এবার যদি কোনো টিউমার বা পলি বা এই ধরনের যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতিটাকে অ্যাসেস করে যত দ্রুত সম্ভব এন্ডোস্কোপি অপারেশনের দিকে যেতে হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সাধারণভাবে নাকে কোনো ঘা বা ইনফেকশন এই সব থেকে বা হাই ব্লাড প্রেশার থেকে নাকে রক্ত বেরোয়, সেখানে কজটা আইডেন্টিফাই করে তখন সেটা চিকিৎসা করলেই কিন্তু ঠিক হয়ে যায়। বয়স্ক মানুষের ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করতে হয় যে অনেকেই ব্লাড থিনার খান, হার্টের কারণে, প্রেশারের কারণে। এই ব্লাড থিনার যারা খান তাদের ক্ষেত্রে কিন্তু রক্ত একবার বেরোনো শুরু হলে চট করে বন্ধ হতে চায় না। তখন সেই ডাক্তারের পরামর্শ নিয়ে টেম্পোরারিলি কয়েকটা দিনের জন্য এই ব্লাড থিনার বন্ধ করতে হয় এবং তার সাথে রক্ত বন্ধ করার কিছু ওষুধ চালাতে হয়। এইভাবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা জিনিসটা কন্ট্রোল করে নিতে পারি। কিন্তু যদি নাক থেকে খুব বেশি মাত্রায় রক্ত বেরোয় তাহলে তখন কিন্তু হসপিটালে ভর্তি করে নাকের মধ্যে প্যাক দিয়ে নাকের রক্ত বন্ধ করতে হয়। 48 ঘন্টা ওই প্যাক রেখে তারপরে ওই নাকের প্যাক খোলা হয়, খুলে কেন রক্ত বেরোচ্ছে সেটা অ্যাসেস করা হয়। কিন্তু অল্প বিস্তর যদি রক্ত বেরোয় তাহলে ঘরোয়া টোটকা বা সাধারণ কিছু ওষুধপত্র দিয়েই কিন্তু সমস্যাটা সমাধান করা সম্ভব।